আবারও সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়। 16টি প্রণামী বাক্স খোলার পর পাহাড় সমান টাকার পরিমাণ। 1 মাস 20 দিন পর খোলা হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স। ভক্তদের দান করা লক্ষ লক্ষ টাকা ছিল এই 16টি প্রণামী বাক্সে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সকাল 9টা থেকে শুরু হয়েছে গণনা। শুধু ভারতীয় মুদ্রা নয়, বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে মায়ের উদ্দেশ্যে দান করেছেন বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। রয়েছে আমেরিকা থেকে শুরু করে নেপাল, ভুটান সহ কাতার এবং আরও অন্যান্য দেশের। সকাল থেকে শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই গণনা প্রক্রিয়া। শেষবার 1 মাস 20 দিন আগে খোলা হয়েছিল সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স। তখন পাওয়া গিয়েছিল 12 লক্ষ টাকার অধিক এবং অনলাইনে পাওয়া গিয়েছিল 4 লক্ষাধিক টাকার উপরে। মাতাবাড়ি মন্দিরে প্রত্যেক দিন লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে। মূলত দেশের প্রধানমন্ত্রী যখন থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসেছেন এবং প্রসাদ প্রকল্পের নতুন বিল্ডিং উদ্বোধন করেছেন, তখন থেকে মাতাবাড়িতে প্রচুর মানুষের সমাগম হয়। বিভিন্ন জায়গা থেকে মায়ের কাছে মানত করে আসেন অনেকেই। মাকে উদ্দেশ্য করে প্রণামী বাক্সে প্রণামী দিয়ে থাকেন, আর সেই প্রণামীগুলি এবার খোলা হলো 1 মাস 20 দিন পর। ভারতীয় মুদ্রার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গিয়েছে। এদিন গোমতী জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানিয়েছেন, নগদ টাকার পাশাপাশি মাকে অনেক ভক্তরা অনলাইনেও প্রণামী দিয়ে থাকেন। নগদ টাকা বাক্সে দেন, কিন্তু অনেকেই বাক্সের উপরে থাকা কিউআর কোডে স্ক্যান করে সেখানেও প্রণামী দিয়ে থাকেন। গত 1 মাস 20 দিন আগে যখন খোলা হয়েছিল, তখন অনলাইনে পাওয়া গিয়েছিল 4 লক্ষাধিক টাকার অধিক। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই প্রণামী গণনা প্রক্রিয়া শেষে এই টাকাগুলি রাখা হবে মাতাবাড়ি মন্দিরের ট্রাস্টে। আপনারা শেষবার কবে গিয়েছেন মাতাবাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছবি দেবেন।